হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কস্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 6 ওভারহেড। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ওভারহেড মানে উপরিব্যয়। এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে মেশিন আওয়ার রেট, 2 নাম্বার ফরম্যাটটা হচ্ছে ওভারহেড রিকভারি রেট, 3 নাম্বার ফরম্যাটটা হচ্ছে আন্ডার অথবা ওভার অ্যাবজর্পশন। এই তিনটা ফরম্যাটের মধ্যে যে কোনো ফরম্যাট থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে। তো অতএব আমাদের তিনটা ফরম্যাট সবাইকে ভালো করে করতে হবে। তো চ্যাপ্টার নাম্বার 6 থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে চ্যাপ্টার 6 থেকে 2016 সালে পার্ট বিতে 2টা প্রশ্ন এবং পার্ট বিতে একটা প্রশ্ন, অর্থাৎ 18 মার্কের ম্যাথ আছে। 17 সালে কোনো প্রশ্নই হয় নাই। 18 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন। 2019 সালে পার্ট বিতে 2টা প্রশ্ন দিছে। 2020 সালে কোনো প্রশ্ন হয় নাই। 2021 সালে পার্ট সিতে একটা প্রশ্ন। 2022 সালে আবার কোনো প্রশ্ন হয় নাই। 2023 সালে পার্ট বিতে একটা প্রশ্ন। তাহলে দেখতেছি যে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো একটু ইরেগুলার হয়, আসে আবার আসে না। অতএব এই চ্যাপ্টার আমাদের টার্গেট থাকবে 2024 সালের জন্য পার্ট বি এর জন্য। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট সিতে আসতে পারে, অর্থাৎ পার্ট বি অথবা পার্ট সিতে যে কোনো একটা পার্টে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। অতএব এই চ্যাপ্টার আমাদের টার্গেট হচ্ছে 4 মার্ক অথবা 10 মার্ক। আশা করি অ্যানালাইসিসটা আমরা সবাই বুঝতে পারছি। এরপরে আমাদের যে তিনটা ফরম্যাট, এই তিনটা ফরম্যাটের মধ্যে আমরা তিনটা ফরম্যাটই করব। আজকে আমরা প্রথম ফরম্যাট নিয়ে একটু আলোচনা করব। প্রথম ফরম্যাটটা হচ্ছে মেশিন আওয়ার রেট। তো মেশিন আওয়ার রেট মানে হচ্ছে আমাদের ঘন্টায় মেশিন আওয়ারটা আমাদের বের করতে হবে, অর্থাৎ 1 ঘন্টায় মেশিন আওয়ার কস্টটা কত এটা বের করতে হবে। তো এখানে মেশিন আওয়ার রেট এই ফরম্যাটের ক্ষেত্রে আমরা 3টা বেসিক প্রশ্ন তোমাদের করাবো। এই 3টা বেসিক প্রশ্ন যদি আমরা সবাই ভালো করে পারি তাহলে এই ফরম্যাটের যে কোনো অঙ্কই আমরা অ্যান্সার করতে পারব। অতএব প্রবলেম 1, প্রবলেম 2 এবং প্রবলেম 3 এই 3টা অঙ্ক আমাদের সবাইকে ভালো করে বুঝতে হবে। আশা করি এখান থেকে এক্সারসাইজ যে কয়টা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবা। তাহলে আসো আমরা তাহলে প্রবলেম 1 নম্বর অঙ্কটা শুরু করি। প্রশ্নে 1 নম্বর প্রশ্নে বলছে যে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট দ্য মেশিন আওয়ার রেট, অর্থাৎ ঘন্টা প্রতি মেশিন কস্ট বের করতে বলছে অ্যান্ড কস্ট ফর দ্য মান্থ অফ মার্চ 2017। আমাদের যে কস্ট আছে কস্টগুলো মার্চ 2017 সালের। তো এখানে তথ্যের মধ্যে প্রথমে আছে কস্ট অফ মেশিন 1,50,000 টাকা। এস্টিমেটেড স্ক্র্যাপ ভ্যালু, এই স্ক্র্যাপ ভ্যালু যে কথা সেলফের ভ্যালু একই কথা। আর ইফেক্টিভ ওয়ার্কিং লাইফ দিয়ে আছে 12,000 ঘন্টা। এই ইফেক্টিভ ওয়ার্কিং লাইফ কথা মানে হচ্ছে এই মেশিনটা তার সারা জীবনে 12,000 ঘন্টা ব্যবহার করা যাবে। আওয়ার ওয়ার্ক ইন দ্য মান্থ, অর্থাৎ 1 মাসে এই মেশিন দিয়ে কাজ করছে কত ঘন্টা? 120 ঘন্টা। এস্টিমেটেড রিপেয়ার কস্ট ফর হোল লাইফ, মানে সারা জীবনে এই মেশিনের রিপেয়ারি কস্টটা ধরা হয়েছে 12,000 টাকা। তাহলে এখানে আমাদের কয়েকটা তথ্য দিয়ে আছে। এর মধ্যে প্রথমে মেশিনের কস্ট প্রাইস আমাকে একটু বলেন তো দেখি, যে সেকেন্ড ইয়ার আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে যখন ডিপ্রিসিয়েশন বের করছিলাম 2 নাম্বার চ্যাপ্টার ক্ষেত্রে প্লান্ট অ্যাসেট, এই চ্যাপ্টার ক্ষেত্রে এই চ্যাপ্টারে ডিপ্রিসিয়েশন বের করার সূত্রটা আমরা কি পড়ছিলাম একটু বলেন তো দেখি। Cost price minus salvage value divided by useful life. গুড। তাহলে এখানে এই কস্ট প্রাইসটা হচ্ছে 1.5 লাখ টাকা। সেলফের ভ্যালু আর একটা নাম হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, যার মান দিয়ে আছে কত টাকা বলো দেখি? 6,000 টাকা। 6,000 টাকা। তাহলে কস্ট প্রাইস দিয়ে আছে, সেলফের ভ্যালু দিয়ে আছে, তাকে আমরা কি দ্বারা ভাগ করব? ইউজফুল লাইফ। অ্যান্ড ইউজফুল লাইফটা কি? বছর দেওয়া থাকবে। এখন আমাদের এখানে যেহেতু বছর দেওয়া নেই, আমাদের আছে কি ইফেক্টিভ ওয়ার্কিং লাইফ, অর্থাৎ আওয়ার দিয়ে আছে। যদি বছর দেওয়া থাকে তাহলে আমরা 1 বছরের মান পাবো, যদি আওয়ার দেওয়া থাকে তাহলে আমরা প্রতি ঘন্টায় মান পাবো। ঠিক আছে? অতএব বছর দ্বারা যদি ভাগ করি 1 বছরের মান, আওয়ার মানে ঘন্টা দ্বারা, মোট ঘন্টা দ্বারা যদি ভাগ করি তাহলে 1 ঘন্টায় আমাদের মান বের হবে।
আমাদের প্রশ্নে কিন্তু 1 ঘন্টার মানই কী করতে হবে, বের করতে হবে। এজন্য ডিপ্রিসিয়েশন আমরা দিছি এই 1.5 লাখ থেকে 6,000 টাকা বাদ দেওয়া যা হবে তাকে আমাদের টোটাল ইফেক্টিভ ওয়ার্কিং আওয়ারটা কত ঘন্টা দিয়ে আছে, 12,000। তাহলে এই অঙ্ক সমাধান করার জন্য সর্বপ্রথম আমরা লিখছি টেবিল ফর ক্যালকুলেশন অফ মেশিন আওয়ার। দাগ কাটবো দুইটা, প্রথমে পার্টিকুলার, এরপরে কস্ট পার আওয়ার, অর্থাৎ ঘন্টা প্রতি কস্ট বের করতে হবে, অর্থাৎ 1 ঘন্টায় কত টাকা কস্ট হয় সেটা বের করতে হবে। তো আমরা এখান থেকে যেহেতু ডিপ্রিসিয়েশন পড়াইছি আমরা প্রথমে ডিপ্রিসিয়েশনও দেখাই। 1.5 লাখ মাইনাস 6,000 যা হবে 1,46,000কে 12,000 দ্বারা ভাগ করে মান পাইলাম 12 টাকা। এই 12 টাকা হচ্ছে 1 ঘন্টায় মেশিন আওয়ার কস্ট। ক্লিয়ার ডিপ্রিসিয়েশনটা? জি স্যার। মনে রাখবেন প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আইটেমকে আমাদের বের করতে হবে ঘন্টা প্রতি কস্ট বের করতে হবে, অর্থাৎ 1 ঘন্টায় কয় টাকা কস্ট হয় সেটা বের করতে হবে। এরপরে আছে এই 12,000 ঘন্টা কিন্তু মেশিনটাতে সারা জীবন কত ঘন্টা ব্যবহার করে, কত ঘন্টা কাজ করানো যাবে, 12,000 ঘন্টা। আর পার্টিকুলার এই মার্চ মাসে কত ঘন্টা ব্যবহার করছে বলো দেখি, 120 ঘন্টা। কোনো খরচ যদি মাসে দেয়া থাকে তাকে আমরা ভাগ করব 120 দ্বারা, আর কোনো খরচ যদি বছরে দেয়া থাকে তাহলে সেটা আমরা ভাগ করব কি দ্বারা বলো দেখি, 12,000 দ্বারা। ক্লিয়ার কথা? জি স্যার। কারণ এই 12,000 দেওয়া আছে হোল লাইফ, অর্থাৎ কোনো কস্ট যদি হোল লাইফ মানে লাইফ টাইম এর জন্য দেওয়া থাকে তাহলে সেটা আমরা ভাগ করব 12,000 ঘন্টা দ্বারা। আর যদি কোনো খরচ যদি মাসে দেওয়া থাকে তাহলে সেটাকে ভাগ করব কত দ্বারা বলো দেখি, 120 দ্বারা। 120 হলো মাসেরটা দিয়ে আছে, 12,000 হচ্ছে হোল লাইফের জন্য দিয়ে আছে। তো এস্টিমেটেড রিপেয়ার কস্ট বলা আছে ফর হোল লাইফ। এস্টিমেটেড কস্টটা কি এই যে 12,000টা এটা কি মাসে দিয়ে আছে নাকি হোল লাইফে দিয়ে আছে? হোল লাইফে সারা জীবন, হোল লাইফে দেওয়া আছে। তাহলে হোল লাইফ যদি দেয়া থাকে তাহলে 120 দ্বারা ভাগ করব নাকি 12,000 দ্বারা ভাগ করব? 12,000 দ্বারা। 12,000 টাকাকে এই 12,000 ঘন্টা দ্বারা যদি ভাগ করি তাহলে 1 ঘন্টায় মান পাবো। তো আমরা লিখছি রিপেয়ার কস্ট 12,000 ভাগ 12 সমান সমান কত, 1 টাকা। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন নিচে লেখা আছে স্ট্যান্ডিং চার্জ অ্যালোকেটেড টু দ্য মেশিন ফর দ্য মান্থ, আর টাকা হচ্ছে 480 টাকা। এই যে মাসে দিয়ে আছে 400 টাকা বলো দেখি, 80 টাকা। তাহলে যেটু মাস দিয়ে আছে তাহলে এটা কি ওই 12,000 দ্বারা ভাগ করব নাকি 120 দ্বারা ভাগ করব? 120 দ্বারা ভাগ করব। তাহলে স্ট্যান্ডিং চার্জ লেখা আছে 480কে 1 মাসে ঘন্টা হচ্ছে 120, 120 দ্বারা ভাগ করছি মান পাইছি 4 টাকা। ক্লিয়ার স্ট্যান্ডিং চার্জটা? জি স্যার। এরপর বলা আছে যে পাওয়ার ইউজড বাই দ্য মেশিন ইজ 20 ইউনিট, অর্থাৎ 20 ইউনিট পার আওয়ার। 1 ঘন্টায় কত ইউনিট উৎপাদন করে বলো দেখি, পাওয়ার ব্যবহার করা হয় 20 ইউনিট। হচ্ছে অ্যাট এ কস্ট অফ টাকা 20 পয়সা পার ইউনিট, ইউনিট প্রতি 20 পয়সা। এখানে 20 পয়সা মানে 0.25কে বোঝা নেই, 20 পয়সা মানে পয়েন্ট কত 5 বলো দেখি, 20 পয়সা মানে হচ্ছে 20%, তাহলে পয়েন্ট কত 20, 25টা ভুল হয়েছে 20। যদি 50 পয়সা বলে তাহলে পয়েন্ট কত 50। ক্লিয়ার? মানে পয়সা মানে পার্সেন্টে কম্পেয়ার করবা, যেমন 20 পয়সা মানে 20%, তাহলে 20% তাহলে কি 0.20 না? জি ভাইয়া। তাহলে ইউনিটে আমাদের এই 0.20 দ্বারা যদি গুণ করি তাহলে ঘন্টা প্রতি পাবো। আমাদের এই যে ইউনিট যে দিয়ে আছে এটা কি ঘন্টায় দিয়ে আছে না? জি স্যার। তাহলে এই 20 পয়সা দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের 1 ঘন্টায় কস্ট পাওয়া যাবে। আর এই 20 ইউনিট যদি হোল লাইফের থাকতো তাহলে এই 20কে প্রথমেই 12,000 দ্বারা ভাগ করতাম, যা হয়তো তারে 20 পয়সা দ্বারা গুণ করতাম। ঠিক আছে? তাহলে এই পাওয়ার ইউজটা বের করলাম কি, পাওয়ার চার্জ 20 ইউনিট আর 1 ইউনিটের কস্ট হচ্ছে 20 পয়সা, 20 পয়সা মানে 0.20। তাহলে ক্যালকুলেশনের মান পাইলাম 4 টাকা। তাহলে পাওয়ার চার্জটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। এরপরটা লেখা আছে অ্যাডিশনাল চার্জ, অতিরিক্ত যে চার্জটা বলছে অ্যাড 5%, 5 পয়সা মানে 5%, 5% মানে কি 0.50 না 0.05? 0.05। গুড। অ্যাডিশনাল চার্জ লেখা আছে 5 পয়সা পার ইউনিট, ইউনিট প্রতি 5 পয়সা ইজ এ পেয়েবল অন দ্য টোটাল পাওয়ার ইউনিট কনজামশন if the consumption exceeds basis consumption of 2000 unit per month.
প্রশ্ন বলছে প্রতি মাসে তারা কত ইউনিট উৎপাদন করে বলো দেখি 2000। তাহলে 2000 অ্যাকচুয়ালি ইউনিট। দেখি তারা মান্থলি কত হাজার ইউনিট উৎপাদন করছে। তাহলে মান্থলি কত হাজার ইউনিট উৎপাদন করে বলো তো দেখি এক মাসে কত ঘন্টা ব্যবহার করছে, ব্যবহার করা হয় 12,000 নাকি 120? 120 এটা যদি বছরে কনভার্ট করতে চাই তাহলে 120 এর যেহেতু মাসে এক মাসে তাহলে 120 এর এক বছর কয় মাস? 12 মাস 12 মাস নাকি? ওকে, এখন প্রশ্ন হচ্ছে 120 এর ঘন্টা দিয়ে আছে এক মাসে, ঠিক আছে? এক মাসে কত ঘন্টা দিয়ে আছে বলেন দেখি? 120 ঘন্টা 120 ঘন্টা দিয়ে 120 ঘন্টা দিয়ে আছে। প্রতি ঘন্টায় কত ইউনিট করে আমাদের উৎপাদন করে? 20 ইউনিট 20 ইউনিট। তাহলে 120 রে যদি 20 দ্বারা গুণ করি তাহলে পাবো 2400 ইউনিট। এটা হলো এক মাসে মোট ইউনিট। এক মাসে কি ইউনিট বলো দেখি? মোট ইউনিট মানে মান্থলি প্রোডাকশন 2400। বাট এখানে বলছে মান্থলি প্রোডাকশন কত করতে বলছে? 2000। তাহলে কত বেশি করছে? 400 এই 400 হলো অ্যাডিশনাল ইউনিট। এই 400 কি ইউনিট বলো দেখি? অ্যাডিশনাল ইউনিট। আর অ্যাডিশনাল ইউনিট প্রতি আমাদের কত পয়সা বলছে? 5 পয়সা। এই 5 পয়সা কিন্তু পার ইউনিট, অর্থাৎ ইউনিট প্রতি 5 পয়সা। তাহলে এই 400কে আমাদের 400 ইউনিট হচ্ছে প্রতি ঘন্টায়, আর এক ইউনিটের দাম কত? 20 পয়সা। তাহলে 400কে আমরা 20 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো 1 ইউনিটের মান। আর প্রতি ইউনিটের কস্ট আমাদের অ্যাডিশনাল চার্জ দিয়ে আছে কত? 0.05। 0.05। তাহলে আমি আবার বলতেছি 400কে 20 দ্বারা গুণ করলে পাবো প্রতি ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় ইউনিট। এই ইউনিটে প্রতি ইউনিটের জন্য কস্ট দিয়ে আছে 5%, মানে 5 পয়সা মানে 0.05। তাহলে এটাকে ক্যালকুলেশন করে মান পাবো কয় টাকা? 1 টাকা। আর এই সবগুলো যোগ করে আমাদের হবে 22 টাকা। তাহলে এই হচ্ছে অ্যাডিশনাল চার্জ। তাহলে আমাকে একটু দেখেন তো এই প্রবলেম 1 নম্বর অঙ্কে কোনো আইটিএম নিয়ে কোনো কনফিউশন আছে কিনা একটু ভালো করে দেখেন। কথা বলতে হবে। স্যার এডিশনাল চার্জে 20 দিয়ে কেন ভাগ দিচ্ছেন 400 কে? আমরা যে ইউনিট পাইছি 400 ইউনিট, এটা হচ্ছে এক মাসের ইউনিট, ঠিক আছে? আমাদের যে জি স্যার। 5 পয়সা দিয়ে আছে এই পয়সাটা কি আমাদের পার ইউনিট প্রতি দিয়ে আছে না? জি স্যার। 5 পয়সা কিন্তু পার ইউনিট দিয়ে আছে। তাহলে আমাদের আগে বের করতে হবে যে আমাদের প্রতি ঘন্টায় কত ইউনিট আমরা উৎপাদন করছি। তাহলে 400 হচ্ছে এক মাসে। তাহলে এই 400কে আমাদের এক মাসে যে পার ঘন্টায় যে আমাদের পার আওয়ারে কত পয়সা করে, পার ইউনিট প্রতি কত পয়সা করে রেট দিয়ে দিছে আমাদের? 20 পয়সা 20 পয়সা। তাহলে ওই 400কে যখন এই 20 দ্বারা ভাগ করব তখন মান পাবো প্রায় 1 ঘন্টায় ইউনিট প্রতি মান। আর 1 ঘন্টায় ইউনিট প্রতি মান আমরা পাবো, তখন আমাদের ইউনিট প্রতি রেট আমাদের অ্যাডিশনালের জন্য কত দিয়ে আসলো? 5 পয়সা। 5 পয়সা। এর জন্য 0.05 দ্বারা কি করা হয়েছে? গুণ করা হয়েছে, ঠিক আছে? জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। প্রবলেম 1 নাম্বারটা তাহলে আমরা স্কিপ করলাম। এখন আমরা প্রবলেম 2 নাম্বারটা চলে যাব। সবাই একটু ভালো করে খেয়াল করেন। এখানে আমাদের সেম প্রশ্ন, কম্পিউট দ্য মেশিন আওয়ার রেট, অর্থাৎ ঘন্টা প্রতি মেশিন কস্ট বের করতে হবে। 3টা অঙ্ক 3 রকমের, আর 3টা অঙ্ক যদি ভালো করে পারি তাহলে এই ফরম্যাটে সবগুলো অঙ্ক পারবো।
তো 1 নম্বর অঙ্কটা গেল। এরপর আমরা 2 নম্বরে যাব। এখানে পারচেজ মেশিন কত দিয়ে আছে? 80,000 টাকা। ইনস্টলেশন অ্যান্ড ইনসিডেন্টলি চার্জ অকার্ড অন দ্য মেশিন 20,000 টাকা, অর্থাৎ আরও অ্যাডিশনাল কস্ট দিয়ে আছে আরও 20,000 টাকা। তাহলে টোটাল মেশিনের ক্রয় মূল্য কত টাকা বলো তো দেখি? 1 লাখ 1 লক্ষ টাকা। তাহলে টোটাল কস্ট হচ্ছে এই দুইটার কি যোগফল। লাইফ অফ দ্য মেশিন 10 ইয়ার্স, এই যে এখন কিন্তু আমাদের বছর দিয়ে আছে। অ্যান্ড ওয়ার্কিং আওয়ার ইচ ইয়ার, মানে প্রতি বছর আমাদের ওয়ার্কিং আওয়ার হচ্ছে 2000 কি ঘন্টা। তাহলে আমাদের ভালো করে আগে খেয়াল করতে হবে ডিপ্রিসিয়েশন বের করে কীভাবে। আমরা ডিপ্রিসিয়েশন বের করে শুধু কি টোটাল কস্ট মাইনাস সেল পে ভ্যালু ডিভাইডেড কি ইউজফুল লাইফ। টোটাল কস্ট আমাদের প্রশ্নের জন্য 1 লাখ, সেল পে ভ্যালু আমাদের প্রশ্নে কি দেওয়া নাই। তাহলে ডিভাইডেড বাই তারে কত দ্বারা ভাগ করব? 10। তাহলে এই 10 দ্বারা যখন ভাগ করব তখন মান পাবো আমি 1 বছর মান। কয় বছর মান? 1 বছর। কিন্তু আমাদের তো 1 বছর মান না, আমাদের লাগবে ঘন্টা প্রতি মান। কারণ 1 বছরে কত ঘন্টা ওয়ার্কিং আওয়ার দিয়ে আছে? 2000। তাহলে 2000 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো প্রতি ঘন্টার মান 5 টাকা। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে ডিপ্রিসিয়েশনে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এবার বলছে এক্সপেন্স ফর রিপেয়ার, অর্থাৎ রিপেয়ার বাবদ কষ্ট হবে ডিপ্রিসিয়েশনে কত পার্সেন্ট? 50%। তাহলে এই 5 টাকার 50% হচ্ছে 2.5। ডিপ্রিসিয়েশন এবং রিপেয়ার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এবার বলছে দ্য মেশিন কনজিউম 10 ইউনিট অফ এ পাওয়ার পার আওয়ার। তাহলে আমাদের বলছে 10 ইউনিট পাওয়ার কি পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় কত ইউনিট বলেন তো দেখি? 10 ইউনিট। 10 ইউনিট। অ্যান্ড দ্য কস্ট পার ইউনিট অফ এ পাওয়ার ইস টাকা হচ্ছে 30 টাকা, এবং প্রতি ইউনিটের দাম দিয়ে আছে কয় টাকা? 30 টাকা। 30 টাকা। তাহলে ইউনিট প্রতি টাকা দিয়েছে 30, আর আমাদের প্রতি ঘন্টায় কত ইউনিট দিয়ে আছে? 10 ইউনিট। 10। তাহলে এই 30 টাকা, 30 হচ্ছে টাকা, আর এই 10 হচ্ছে কি ইউনিট। আর এই ইউনিটে কি বছরে দিয়ে আছে, মাসে দিয়ে আছে, নাকি প্রতি ঘন্টায় দিয়ে আছে? প্রতি ঘন্টায়। তাহলে ইউনিট নিয়ে তো কোনো সমস্যা নাই। এখন টাকাকে জাস্ট ইউনিট দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কি প্রতি ঘন্টার মান পাবো, তাই তো? জি স্যার। এই ইউনিটটা যদি মাসে দেওয়া যদি বছরে দেওয়া থাকতো তাহলে আমি প্রথমে কি করতাম, এই 30 রে আমি 2000 দ্বারা ভাগ করতাম, কারণ যখন বছরে দেওয়া থাকবে তখন বছরে তো 1 বছর কত ঘন্টা বলো তো দেখি? 2000। তো এই জন্য যেহেতু এটা আমাদের প্রতি ঘন্টায় দিয়ে আছে, তখন আর এই 2000 কাজটা করে দিয়ে আমাদের কত দিয়ে আছে বলো দেখি? এই 10 ইউনিট দিয়ে আছে, অতএব ওই 2000 কোনো কাজ নাই। তাহলে এই 30 টাকাকে প্রতি ঘন্টায় ইউনিট হচ্ছে কয় ইউনিট বলো দেখি? 10 ইউনিট। তাহলে 30টা আমরা 10 দ্বারা ভাগ করে মান পাইছি 3 টাকা। পাওয়ার চার্জটা কি বুঝতে পারছি? জি স্যার। টাকাকে ইউনিট দ্বারা ভাগ। অয়েল কনজাম্পশনের ক্ষেত্রে কি 8 আওয়ার্স ডে ইস টাকা হচ্ছে 2 টাকা। তাহলে এই 2 টাকাকে কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করব। মনে রাখবেন সবসময় টাকাকে আমরা ইউনিট বা আওয়ার দ্বারা কি করব? ভাগ করব। তাহলে 2 এর 8 দ্বারা ভাগ করলে হবে 0.25। এক্সপেন্ডিচার্স অন এ লস টুলস ইস টাকা হচ্ছে 10 টাকা পার আওয়ার 8 ডেজ। তাহলে আমি 8 এর 10 দ্বারা ভাগ করব কি 10 এর 8 দ্বারা ভাগ করব? 10 কে 8 দ্বারা। তাহলে 10 কে 8 দ্বারা যদি ভাগ করি 1.25। আর বলছে 2 অপারেটর ওয়ার্ক ইন এ মেশিন। তাহলে মেশিনের জন্য 2 জন অপারেটর আছে যাদেরকে ওয়েজেস দেওয়া হয়। 8 ঘন্টার জন্য কয় টাকা বলেন দেখি? 4 টাকা। 1 ঘন্টায় কত হবে? 8 এর 4 নাকি 4 8 দ্বারা ভাগ? 4 দ্বারা ভাগ। তাহলে হবে পয়েন্ট কত? 50। এই সবগুলো যোগ করে হবে মেশিন আওয়ার রেট 12.50। তাহলে 2 নাম্বার নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। না স্যার। না স্যার। প্রবলেম 2 কি ক্লিয়ার? জি স্যার। এই প্রবলেম 2 এর মতোই হচ্ছে আমাদের রিসেন্ট কোশ্চেনটা আছে। ঠিক আছে? এই যে 1 নাম্বার রিসেন্ট কোশ্চেনটা। তো আমরা 3 নাম্বার অঙ্কটা করি, তারপরে এইটা বুঝাই দিতেছি। আরেকটা অঙ্ক বাকি আছে আমাদের। দেখেন প্রবলেম 3 নাম্বারটা সবাই দেখতেছেন? জি স্যার। প্রবলেম 3 নাম্বারটা নিয়ে হয়েছে কমার্স পাবলিকেশনের বই থেকে
তো প্রশ্নটা বলা আছে যে এ মেশিন কস্ট টাকা 2,50,000 and its residual value at end of the 10 year is expected to be টাকা 10,000। বলছে মেশিনের ক্রয় মূল্য ছিল 2.5 লাখ টাকা, যা 10 বছর শেষে মেশিনটা বিক্রি করতে পারবো 10,000 টাকা। তাহলে 10 বছর ইউজফুল লাইফ শেষে যেটা বিক্রি করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে সেলফ ভ্যালু। কি ভ্যালু বলেন দেখি? সার্ভিস ভ্যালু। তাহলে টোটাল কস্ট হচ্ছে 2,50,000, সেলফ ভ্যালু হচ্ছে 10,000, আর ইউজফুল লাইফ কয় বছর? 10 বছর। তাহলে প্রথম লাইন থেকে এই তিনটা তথ্যের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। বলছে দ্য মেশিন নর্মালি অপারেট 2,200 আওয়ার পার ইয়ার। প্রত্যেক বছর নর্মালি 2,200 ঘন্টা ব্যবহার করা হয়, ইনক্লুডিং এই 2,200 মধ্যে 100 আওয়ার রিকোয়ার্ড ফর কি মিনর রিপেয়ার্স। বলছে যে এই 2200 ঘন্টার মধ্যে আবার 100 ঘন্টা তারা মেরামত কাজে ব্যয় করে। তাহলে অ্যাকচুয়ালি কত ঘন্টা কাজ করা হয়? 2100 ঘন্টা। কত ঘন্টা বলো দেখি? 2100। এই 2100 ঘন্টার মধ্যে কারো কোনো সমস্যা আছে? না স্যার। নাই। না স্যার। বলছে and maintenance cost relating to the operation of the machine are as given below। আমাদের তাহলে এখানে উপরে টোটাল 4টা তথ্য পেলাম। এক, টোটাল কস্ট 2.5 লাখ টাকা, সেলফ ভ্যালু 10,000 টাকা, ইউজফুল লাইফ 10 বছর, আর ইফেক্টিভ আওয়ার্স কি 2,200 নাকি 2,100? 2,100। 2,100। তাহলে এই 2,100 কি 10 বছরের জন্য নাকি 1 বছরের জন্য? 1 বছর। 1 বছরের জন্য। তাহলে মনে রাখবেন কোনো খরচ যদি আমাদের বছরে দেয়া থাকে তাহলে সেটা কি আওয়ারে বের করতে হলে 2,100 দ্বারা কি করব? ভাগ করব। আবার 2,200 দ্বারা ভাগ করতে যান না কিন্তু। এখন প্রশ্নে বলা আছে যে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স কস্ট 600 টাকা পার মান্থে দিয়ে আছে। এখন আমাকে বলেন তো দেখি আওয়ার কি মান্থে দিয়ে আছে নাকি আওয়ার ইয়ারলি দিয়ে আছে? মান্থে দেওয়া আছে। 2,100 ঘন্টাটা কি মান্থে নাকি বছরে? না, ওটা বছরে। এটা বছরে দিয়ে আছে। তাহলে মনে রাখবেন যে আইটেমকে তুমি 2100 দ্বারা ভাগ করবা সেই আইটেমটা অবশ্যই 1 বছরের আইটেম হতে হবে নাকি? 1 বছর কি হতে হবে বলো দেখি? টাকা হতে হবে। এখন এই 600 টাকা দিয়ে আছে মাসে, বাট আওয়ার আমাদের দিয়ে আছে কি বছরে। তাহলে দুইটা এই 600 থেকে ওই 2100 ভাগ করলে যাবে? হবে না। কাজ কি এই 600কে আগে 1 বছরে কনভার্ট করতে হবে, যা হবে এটা 1 বছরের টাকা, তারপর আমাদের 2100 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তুমি যদি 600কে সরাসরি ভাগ করে দাও তাহলে কিন্তু মান মিলবে না। একই আইটেম দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ বছর থাকলে বছরের আওয়ার দ্বারা ভাগ করব, মাস থাকলে মাসের আওয়ার দ্বারা ভাগ করব। এখন আমাদের এখানে যেহেতু মাসের আওয়ার বের করার কোনো অপশন নাই, এর জন্য আমরা প্রত্যেকটা আইটেমকে যদি বছরে না থাকে সেটাকে বছরে কনভার্ট করে তারপরে 2100 দ্বারা কি করব? ভাগ করব। প্রথম অঙ্কে কিন্তু বছরেরটা দিয়ে আসলো বা মাসেরটা দিয়ে আসলো, তাই না? বছর ছিল 12,000, মাসে ছিল কত? 120। কিন্তু এখানে শুধুমাত্র 2100 দিয়ে আছে কি 1 বছরে। এই জন্য মেনটেন্যান্স রিপেয়ার কস্টে যেহেতু 600 টাকা দিয়ে আছে পার মান্থ, তাহলে এই 600কে 1 বছর যদি কনভার্ট করি তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 12 দ্বারা গুণ। তাহলে 600কে 12 দ্বারা গুণ করলে হয় 7,200। এই 7,200 হলে 1 বছরের টাকা। আর 1 বছর আওয়ার কত? 2,100 না 2,200? 2,100। 2,100 দ্বারা ভাগ করলে 3.43। রিপেয়ার এক্সপেন্সটা কি বুঝতে পারছি? জি স্যার। এবার রেন্ট এন্ড ট্যাক্সের টাকা দিয়ে আছে পার এনাম, মানে প্রতি বছর টাকা দিয়ে আছে 5,200। এর 5,200কে 12 দ্বারা গুণ করে কি বছরে বের করা দরকার আছে? না, বছরে আছে। 5,200কে সরাসরি কত দ্বারা ভাগ করব? 2100। 2,100। 5,200কে 2100 দ্বারা যদি ভাগ করি রেন্ট এন্ড ট্যাক্স পেলাম 2.48। সুপারভিশন কস্ট পার উইকে দিয়েছে, দেখেন পার উইকে দিয়ে আছে 200 টাকা। এখন 1 বছরে কত সপ্তাহ? 52। তাহলে 200কে আগে 52 দ্বারা ভাগ করে মান পাবো 10,400 টাকা, হলো 1 বছরের মান। আর 1 বছরের ঘন্টা কত দিয়ে আছে? 2100। তাহলে 4.95। ক্লিয়ার?
জি স্যার। এখন আপনি যদি সরাসরি 200 কে 2100 দ্বারা ভাগ করতে যান তাহলে কিন্তু অঙ্ক হবে না, কারণ 2100 দিয়ে আছে বছরে আর 200 কি বছরে দিয়ে আছে নাকি উইকে দিয়ে আছে? উইকে দেওয়া আছে। এই জন্য উইকে আগে বছরে করতে তারপরে ভাগ করতে হবে। তাহলে আমাদের সুপারভিশন শেষ। এরপর লাইটিং চার্জ দেওয়া আছে পার মান্থে কত টাকা? 150 টাকা। বলো তো এটা বের করবো কিভাবে? পার মান্থে 150 দিয়ে আছে। 1300 রে 12 দ্বারা গুণ করব, 2100 দ্বারা ভাগ করব। গুড। তাহলে 150 কে 12 দ্বারা গুণ করে হবে 1 বছর, তারপর তার 2100 দ্বারা ভাগ করলে মান হবে 0.85। লাইটিং চার্জ ক্লিয়ার? জি স্যার। এরপর আছে প্লান্ট ইন্স্যুরেন্স দিয়ে আছে। প্লান্ট ইন্স্যুরেন্স দিয়ে আছে ফর ইয়ার 1500 টাকা। এই ইয়ার মানে 1 বছরের জন্য দিয়ে আছে 2100। তাহলে এই 1500 টাকা, তাহলে 1500 মানটা কিভাবে বের করব? 1500 ভাগ 2100। সরাসরি নাকি 12 দ্বারা গুণ করতে হবে? স্যার সরাসরি। সরাসরি, কারণ 1500 টাকা দিয়েছে কি 1 বছরে সরাসরি দিয়ে আছে, তাহলে 1500 ভাগ 2100। আর এই আদার স্ট্যান্ডিং চার্জ পার এনাম দিয়ে আছে 3450। এটা কিভাবে বের করব? স্যার এটাও সরাসরি 2100 দিয়ে ভাগ করব। গুড। তাহলে প্লান্ট ইন্স্যুরেন্স 1500 কে 2100 দ্বারা ভাগ করে 0.71, স্ট্যান্ডিং চার্জে 3450 কে 2100 দ্বারা ভাগ করে 1.64। ক্লিয়ার? জি স্যার। এরপরে সবার শেষে দিয়ে আছে পাওয়ার কনজাম্পশন 5 ইউনিট পার আওয়ারে দিয়ে আছে 3 কত 2। তাহলে প্রতি ঘন্টায় ইউনিট দিয়ে আছে 5 ইউনিট, আর যার রেট দিয়ে আছে কত 3 কত 2। তাহলে ইউনিটে এই রেট দ্বারা গুণ করলে হয়ে যাবে, কারণ এইটাও ঘন্টায় আর এই রেটটাও কি দিয়ে আছে বলো তো, এই ঘন্টায় দিয়ে আছে। তাহলে পাওয়ার হবে 3.25 ইন্টু 5 সমান 16.25। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এখন আমাদের একটা বাকি আছে, সেটা কি ডিপ্রিসিয়েশন। তাহলে টোটাল কস্ট ছিল 2.5 লাখ, সেলফি ভ্যালু হচ্ছে 10,000। তাকে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে কয় বছরের মান পাবো? 1 বছর। 10 বছর। হ্যাঁ, 10 দ্বারা ভাগ করলে 1 বছরের মান পাবো। 10 দ্বারা ভাগ করলে কি 10 বছরের মান পাবেন নাকি? তাহলে 2,50,000 থেকে 10,000 বাদে 2,40,000, 2,40,000 10 দ্বারা ভাগ করলে হবে 24,000। এই 24,000 হচ্ছে 1 বছরের অবশ্যই। আর আমাদের 1 বছর লাগবে নাকি ঘন্টা প্রতি অবশ্যই লাগবে? ঘন্টা প্রতি ঘন্টা অবচয় লাগবে। হচ্ছে 2100, এই জন্য 24,000 কে 2100 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো 11.42। ক্লিয়ার? জি স্যার। আর এই সবগুলো যোগ করলে মান পাবো 41.73। ধ্যান তো 3 নাম্বার প্রবলেম নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। না স্যার। সবাই দেখে বলেন, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। পারবেন? ইনশাআল্লাহ স্যার পারবো। ওকে, এবার আসেন তাহলে এখন আপনাদের এক্সারসাইজে নিয়ে যাই। হ্যাঁ, এক্সারসাইজ 1 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা হুবহুব এক। 1 এবং 2 নাম্বারটা দেখেন তো, এক্সারসাইজ 1 এবং 2 কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। ভালো করে দেখে বলেন। না স্যার। এক্সারসাইজ 1 এবং 2 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। পারবো? না স্যার। জি স্যার। হুবহুব একই না? জি স্যার। বলেন যদি কি এক্সারসাইজ 1 এ আমাদের ইফেক্টিভ আওয়ারটা কত ঘন্টা? 2400। 2400। গুড। আর এক্সারসাইজ 2 এ 2100। 2100। ক্লিয়ার কথা? জি স্যার। জি। পারবেন? পারবো স্যার। সত্যি সত্যি পারবেন? জি স্যার। জি স্যার। ওকে, ফরম্যাট 2 আমরা আগামী ক্লাসে করাবো। রিসেন্ট কোশ্চেন একটা আসছিল, সেটা একটু আপনাদের পড়িয়ে দেই। এই হল রিসেন্ট কোশ্চেন। এখানে আমাদের মেশিন আওয়ার রেট বের করতে হবে। প্রথমে লেখা আছে ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড ট্যাক্স 500 টাকা পার এনাম। তাহলে 500 টাকা দিয়ে আছে কি প্রতি
বছরে দিয়ে আছে। বছরে ফ্যাক্টরি লাইটিং দিয়ে আছে 300 টাকা পার মান্থ, এটাও বছরে দিয়ে আছে। সুপারভিশন টাকা দিয়ে আছে 600 টাকা পার এনাম, এটাও বছরে দিয়ে আছে। রিপেয়ার অফ মেশিন 1500 টাকা পার এনাম, এইটাও কি দিয়ে আছে বলো দেখি, বছরে দিয়ে আছে। ডিপ্রিসিয়েশন অফ মেশিন 2000 টাকা পার এনাম, এইটাও কি বছরে দিয়ে আছে। আগে ডিপ্রিসিয়েশন কিন্তু সূত্র ফালে বের করতাম, আর এই অঙ্কে সরাসরি কি দিয়ে আছে বলো দেখি, দেওয়া আছে। ইন্স্যুরেন্স টাকা 500 টাকা পার এনাম, এটাও সরাসরি বছরে দিয়ে আছে। ওয়েল কটন অ্যান্ড ওয়েস্টের এক্সেপ্টটা এটাও 100 টাকা দিয়ে আছে পার এনাম। তার মানে সব কিছু পার এনামে দিয়ে আছে। বলছে পাওয়ার টাকা হচ্ছে 1 টাকা পার আওয়ার, পাওয়ার খরচটা দিয়ে আছে প্রতি ঘন্টায় কয় টাকা, 1 টাকা। এস্টিমেটেড রানিং আওয়ার পার ইয়ারে দিয়ে আছে কত, 2000। তাহলে এই পাওয়ারটা বের করব, এই 2000 এর কত দ্বারা গুণ করে, 1 দ্বারা। 1 ঘন্টায় 1 টাকা, তাহলে 2000 ঘন্টায় 2000 টাকা, ঠিক আছে। আর এই বাদ বাকি যে টাকাগুলি আছে প্রত্যেকটা টাকা বের করার নিয়ম হচ্ছে এই টাকা দিয়ে আছে 500 টাকা 1 বছরে, আর 1 বছর আওয়ার কত, 2000 500 কে 2000 দ্বারা ভাগ, 300 কে 2000 দ্বারা ভাগ, 600 কে 2000 দ্বারা ভাগ, 1500 কে 2000 দ্বারা ভাগ, 2000 কে 2000 দ্বারা ভাগ, 500 কে 2000 দ্বারা ভাগ, 100 কে 2000 দ্বারা ভাগ। তাহলে এই অঙ্কটা আগের 3টা অঙ্কের থেকে সবচেয়ে সহজ না? জি স্যার আগের যতগুলো অঙ্ক করছেন তার থেকে সবচেয়ে সহজ অঙ্ক হলো এক্সারসাইজ 1 রিসেন্ট কোশ্চেন 2023 এর। কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে জি স্যার। পারবেন এক্সারসাইজ 1? হ্যাঁ স্যার পারবো। পারবো স্যার। একদম কিন্তু সহজ প্রশ্ন, ঠিক আছে, এটা পারা আপনাদের উচিত। তাহলে এই অঙ্কটা আপনাদের বাসায় কাজ থাকবে, আর আমাদের ওখানে 3টা এক্সারসাইজ 2টা আছে। এই সব মিলে হচ্ছে মেশিন আওয়ারটা আমরা আজকে শেষ করলাম। আমরা আগামী ক্লাসে ফরম্যাট 2 দিয়ে শুরু করব, ঠিক আছে। তাহলে আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো।